আমার চোখে এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ পাইনি। আপনারা দেখবেন যে এত দর্শকরা বের হচ্ছে, সব মেয়ে দর্শকরা, ছেলে দর্শকরা এত ভালো বলছে, সব কিছু মিলে সবাই এত প্রশংসা করছে। নেগেটিভ দেখেন, সব কিছুর মধ্যে আপনি যত ভালো কিছুই করেন না কেন, মানুষ আপনাকে নিয়ে যদি 90% ভালো বলে, 10% কেউ না কেউ খারাপ এসে বলবে। এটা হলো যে সমাজের একটা রীতি নাকি নীতি, আমি জানি না, এটা আমি ছোটবেলা থেকে দেখেছি। সব ভালোর মধ্যেও কিছু একটা খারাপ বলতে হবে। সো কেউ যদি 1% খারাপ বলেও থাকে, এটা আসলে আমার মনে হয় না কোনো ইম্পর্টেন্ট কিছু ধরতে হবে। অ্যাক্টিংয়ের জায়গা থাকবে, এরকম গল্পে কাজ করতে চাই, ভালো কাজ দিতে চাই মানুষকে। প্রেশার কুকার অলরেডি হিট আমার কাছে মনে হচ্ছে এখন অবধি। যেহেতু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি খুব একটা বলতে পারছি না যে আপনি হিটটা কিভাবে বুঝাচ্ছেন। প্রেশার কুকার এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে। প্রেশার কুকারের এত ভালো গুড রেসপন্স, সবাই এত অ্যাক্টিংয়ের প্রশংসা করছে। বিশেষ করে তুষি আপুর অ্যাক্টিংয়ের প্রশংসা তো খুবই দারুণভাবে হচ্ছে। তুষি আপু ডিড গ্রেট, আমার আই লাভ হার, আই রিয়েলি লাভ হার। সো সব কিছু মিলে কিন্তু অনেক ভালো প্রশংসা, সবাই প্রশংসিত হচ্ছে। প্রেশার কুকার আমার মনে হয় অলরেডি মোটামুটি হিটই তো। প্রেশার কুকারে কোনো মেয়েই আমার মনে হয় না গ্ল্যামার কিছু একটা দেখানো হয়েছে, এরকম কিছুই না। যেহেতু বললাম এটা একটা রিয়েলিস্টিক গল্প, সো এটা আসলে ভুল কথা। আমার মনে হয়, আমি ছোট মানুষ, বাট তারপর আমার একটা জিনিস মনে হয় যে সিনেমা তখনই হিট হয় যখন এই সিনেমার পিছনে পুরো টিমটার একটা বড় পরিশ্রম থাকে, বা একটা গল্পটা অনেক বেশি স্ট্রং হয়। ইট ডাজন্ট ম্যাটার যে ফিল্মে কে অ্যাক্ট করছে বা নতুন নাকি পুরাতন। আমার মনে হয় যে এটা পরিচালক যদি সুন্দরভাবে পরিচালনা করে বা গল্পটা স্ট্রং থাকে, ডেফিনেটলি মানুষ সিনেমা দেখতে আগ্রহী ফিল করবে। চ্যালেঞ্জিং না, নতুন করে কিছু শিখলাম, নতুন টিমের সাথে কাজ করলাম, বড় পরিসরে কাজ করলাম, নতুন জিনিস শিখলাম। আমি আসলে সব জায়গাতেই কাজ করতে চাই। আমি অনেক আগেও বলেছি যে আমি সব জায়গাতেই কাজ করতে চাই, শুধু একটু ভালো কাজ করতে চাই। এখন পরিচালকরা যদি আমাকে ভালো কাজে ডাকেন, আমি অবশ্যই ভালো কাজগুলো করতে চাই। আমার চোখে এখন পর্যন্ত নেগেটিভ রিভিউ পাইনি। আপনারা দেখবেন যে এত দর্শকরা বের হচ্ছে, সব মেয়ে দর্শকরা, ছেলে দর্শকরা এত ভালো বলছে, সব কিছু মিলে সবাই এত প্রশংসা করছে। নেগেটিভ দেখেন, সব কিছুর মধ্যে আপনি যত ভালো কিছুই করেন না কেন, মানুষ আপনাকে নিয়ে যদি 90% ভালো বলে, 10% কেউ না কেউ খারাপ এসে বলবে। এটা হলো যে সমাজের একটা রীতি নাকি নীতি, আমি জানি না, এটা আমি ছোটবেলা থেকে দেখেছি। সব ভালোর মধ্যেও কিছু একটা খারাপ বলতে হবে। সো কেউ যদি 1% খারাপ বলেও থাকে, এটা আসলে আমার মনে হয় না কোনো ইম্পর্টেন্ট কিছু ধরতে হবে। অবশ্যই যৌক্তিক না হলে তো আসলে ডিরেক্টর করতেন না। বাট আমি আসলে যাচাই করার কেউ না, আমি অনেক ছোট মানুষ, আমি শুরু করেছি। আমাকে প্লিজ যাচাই বাছাইয়ের প্রশ্ন আমাকে করবেন না। আমার মনে হয় পজিটিভ বার্তা দিবে সেটা হলো মানুষ যেন মেয়েদেরকে বা ছেলেদেরকে, যেটাই হোক না কেন, সোসাইটিতে আমরা যে সব কিছুকে হার্ট করে ফেলি বা মানুষের উপর চাপিয়ে দেই বা একটা মানুষকে খারাপ হতে বাধ্য করি সামটাইমস। কেউ কিন্তু ইচ্ছা করে খারাপ হয় না, কেউ কখনোই চায় না। বাট আমার মনে হয় যে চুরি করে, সে কিন্তু ইচ্ছা করে চুরি করে না। ও নিশ্চয়ই যার রোগ আছে ওটা তো আলাদা, বাট নিশ্চয়ই তার পেটের ক্ষুধা থাকে দেখি সে চুরিটা করে। সো আমরা আসলে সমাজটাকে আমার মনে হয় যে সবাই সবকিছু মানুষের উপর চাপিয়ে দেয়। এটা শেখার আছে। এই মুভিটা দেখলে মানুষ শিখতে পারবে যে এটা যেন চাপিয়ে না দেয়।